চিন্তাধারা পরিবর্তন করে সুখে থাকুন। আমাদের চিন্তাই আমাদেরকে চালায়, কিন্তু আমাদের ভালো চিন্তা আসে কোথায়? সবসময় তো নেগেটিভ চিন্তা। যেমন ধরুন, আমার কাছে টাকা আসছে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি সব জায়গায় কেমন যেন ডিপ্রাইভ, এরকম অনেক চিন্তা আসতে থাকে, শুধু আপনার নয়। সমীক্ষা বলছে একটা মানুষ যদি দিনে 60,000 চিন্তা করে, তার মধ্যে 80% চিন্তা নেগেটিভ এবং 95% চিন্তা রিপিটেটিভ। তাহলে আপনার মতো সমস্যা আরও অনেকের। এই চিন্তাধারাকে কি করে পরিবর্তন করব এবং কি করে আমরা ভালো থাকবো, তার জন্যেই আজকের মাইন্ড পাওয়ার টেকনিক। চিন্তাধারা পরিবর্তন করুন এবং ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজকে আলোচনা করব চিন্তাধারা পরিবর্তন করুন এবং সুখে থাকুন, তার জন্য মাইন্ড পাওয়ার টেকনিক। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। ধরুন, যদি কোনো চিন্তা পজিটিভ হয় তাহলে কিন্তু পরিবর্তন করার দরকার নেই, কারণ পজিটিভ চিন্তা মানুষকে পজিটিভ করে। হ্যাঁ, চিন্তাধারার পরিবর্তন আনুন, কিন্তু পজিটিভ চিন্তাকে আনবার জন্য। তাই পজিটিভ চিন্তাকে কখনো সরাবেন না, ওইটাকে মাথায় রাখুন, ওটাই আপনাকে শুভ পথে চালনা করবে। কিন্তু ধরুন, আপনার মাথায় অনেক নেগেটিভ চিন্তা, যেগুলো আগে বলছিলাম, যে আমি খুব ভীতু, এটা আপনার মনে হচ্ছে, আপনি সবসময় একটা চিন্তা করছেন যে আমি খুব ভীতু। আপনি খেয়াল করুন যে আপনি কি সত্যিই ভীতু। তাহলে টেকনিকটা কি হবে? টেকনিকটা এরকম হবে, আপনি চোখটা বন্ধ করবেন, 3টে ডিপ ব্রিদিং নিন। নেওয়ার পরে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভীতু? দেখুন তো ভেতর থেকে কি উত্তর আসছে। না। দেখুন, অবশ্যই আসবে। আমি কি সত্যিই ভীতু? উত্তর আসছে না। একটা প্রশ্ন করে 10 সেকেন্ডের জন্য পজ দিন, অথবা 20 সেকেন্ডের জন্য পজ দিন। যদি সেই উত্তরটা না আসে, তাহলে বারবার করতে থাকুন। 10 থেকে 11 বার এরকম প্রশ্ন নিজের সঙ্গে নিজে প্র্যাকটিস করুন, করতে থাকুন। দেখুন উত্তর আসবে না, অবশ্যই পজিটিভই আসবে। আপনি তাহলে ওটাকে লিখে ফেলুন একটা সাদা কাগজে, যে আমি কি ভীতু? উত্তর এলো না। তার পরের প্রশ্নটা আবার একই রকমভাবে চেষ্টা করুন, তাহলে কেন আমি ভয় পাই? কেন আমি ভয় পাই? তাহলে দেখুন এবার আপনার ভয়ের কারণগুলো চলে আসবে। যেটা এলো সেটাকেও লিখে ফেলুন। তারপরের কাজটা হবে, আবার চোখ বন্ধ করুন। কি করলে আমি এই ভয় থেকে বেরোতে পারি? দেখুন আপনার মন থেকে নিশ্চয়ই উত্তর আসবে। একবার পেলেন না, ওই যে আবার বললাম আপনাকে, 10 বার করুন, 11 বার করুন, 15 বার করুন, নিশ্চয়ই উত্তর পাবেন। আপনার সমস্যার উত্তর আপনার কাছেই আছে। সমস্যা আপনার হলে সমাধান আপনার কাছেই আছে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। আমার সমস্যা, সমাধান আমাকেই করতে হবে, তাই উত্তরটা পাবেন আপনি। লিখে ফেলুন। যেটা লিখলেন সেটা আজকের জন্য আপনি ওটা করুন প্র্যাকটিস। আবার আগামীকাল একই প্রশ্ন করুন, আমি কি ভীতু? দেখবেন উত্তরটা অটোমেটিক্যালি এলো না। আচ্ছা, কি কারণে ভয় পাই? আবার একটা কারণ এলো। আচ্ছা, তাহলে আজকে আমি কি করব? লিখে ফেলুন। এরকমভাবে 21 দিন একটা জিনিসের উপরে আপনি পড়ে থাকুন। দেখুন আপনি অনেক 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 ইমপ্রুভ করে যাবেন, এটা আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা একবার চেষ্টা করে দেখুন, আর যদি উপকার পান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। করতে থাকুন, দেখবেন উপকার পাবেনই। আবার ঠিক একই রকমভাবে ধরুন কারোর কাছে টাকা আসে না, সে নিজেকে প্রশ্ন করুক, আচ্ছা আমার কাছে কি কখনোই টাকা আসা সম্ভব নয়? দেখুন উত্তর কি আসে। আচ্ছা, কেন আসে না? কি করলে আসবে? করতে থাকুন, কিন্তু 21 দিন। দেখুন একটু যদি সময় না দেন তাহলে কিন্তু আসবে না। এটা আপনাকেই করতে হবে। ওই যে আপনাকে বারবার বললাম, আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। এগুলো ছোট ছোট আমাদের মানসিকতার পরিবর্তন করে, চিন্তাধারার পরিবর্তন করে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু উপায় বার করতে পারি, যেগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা খুব সুন্দরভাবে চালনা করতে পারি। নিজের উপরে বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাসকে বাড়ান, এবং এই প্রসেসে আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। একবার চেষ্টা করে দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন এবং অন্যকে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।